দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবেদ। নামের যেন পূর্ণ সুবিচার করেছে শাকিব খানের ছবি তুফান। ঈদের দিন মুক্তির পর থেকে সিনেপ্লেক্স তো বটেই, অধিকাংশ সিঙ্গেল স্ক্রিনেও তুফান তুলেছে এই সিনেমাটি। দর্শক যখন দেখছে তুফান, তখন সংস্কৃতি অঙ্গনের শিল্পী সহ গণমাধ্যম কর্মীদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনী করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমা শেষে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন শিল্পী সাংবাদিকরা। কাছে টেনে নেয়া আর কাছাকাছি হয়ে উচ্ছ্বাস প্রকাশ। তুফান চরিত্রের সাথে বসে পর্দার তুফানকে দেখে এত খুশি আগতরা। এবারের কোরবানির ঈদের আলোচিত ছবি তুফান, যে সিনেমার নায়কের সাথে হলে বসে ছবি দেখার আয়োজন ছিল গতকাল রাতে। রাজধানীর মিরপুরের সনি হলে তারকারা তো বটেই, আমন্ত্রণ জানানো হয় বিনোদন সাংবাদিকদেরও। এইভাবে আমরা বারবার সাকিব ভাইকে দেখতে চাই, কারণ সাকিব ভাই এরকম পারফর্ম করলে, এরকম ভাবে স্ক্রিনে আসলে আমরা যারা নতুন, মানে সাকিব ভাইয়ের পরে যারা এসেছি তারা ইন্সপায়ার্ড হই। রাফি ভাইয়ের সাথে তো নূরে কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছেই, সো তার মেকিং নিয়ে অবভিয়াসলি ধারণা আছে এবং তার থেকেও বড় ধারণা উনি আজকে তুফানের মাধ্যমে দিয়ে দিলেন। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওরা একটা স্পেশাল শোয়ের আয়োজন করেছে তুফানের এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা তুফানটা দেখব, উপভোগ করব, এটা আনন্দিত। বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন শাকিব। মজার ছলে জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি, আর 200 কোটি আয় হলে 50 কোটি তার। এই যে এত শোজ, তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না। আমার ফ্যামিলি বলে ভাই টিকিট দেই, ও বলে টিকিট দেই, ভাই টিকিট দেই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার রেমুনারেশন 100 কোটিতে 25 কোটি, আর 200 কোটি হলে 50 কোটি। দর্শক সারিতে বসে শুধু শাকিব নয়, ছবি দেখেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার কুশলীরা। কামব্যাক চাচ্ছিলাম, জাস্ট 8টা বছর লেগে গেছে, এটাই কষ্ট, কিন্তু কষ্টটা ভুলে যাই যখন এই রেসপন্সটা আপনাদের কাছ থেকে পাই। মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম, তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে। বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে, বাট যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বিশেষ একটা প্রদর্শনী, সেখানে আমাদের সব পরিচিত মুখ, আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষ, অনেক সবার প্রতি কৃতজ্ঞতা যে আপনারা কষ্ট করে এসেছেন, ছবিটা দেখেন। সাকিব খানকে যে জিনিসটা আমাকে এখানে বলতেই হবে, আমি যতক্ষণ ছিলাম আমি তার কোনো হার্ড ভয়েস শুনিনি। রাত 3টা, সকালবেলা 4টে, এবং যেই হার্ড ওয়ার্কও করেছে, ওর পিছনের অনেক গল্প শুনেছি আমি, সব আমার কাছে মিথ্যে মনে হয়েছে। পড়ার সময় এইখানেই আমি শোটা করছিলাম, সুরঙ্গ সময় আমরা এখানে করেছিলাম, এখন তুফানে করছি। তো আমার কাছে মনে হয় এই হলটা বড় হল আমাদের জন্য লাকি, কারণ এখানে আমরা অনেক মানুষ একসাথে সিনেমা দেখতে পারি আসলে। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরও বড় হিটের পথে তুফান। তুফান ছবিতে নিজেকে ভেঙে চুরে ভিন্নভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। ছবি দেখা শেষে এমন প্রতিক্রিয়া জানান বিনোদন সাংবাদিকরা। সব কিছু মিলিয়ে আসলে প্রথমে বিশ্বাসই হচ্ছিল না যে এটা বাংলাদেশি সিনেমা। আমার কাছে দেখে মনে হচ্ছিল যে মুভির কালার টিউন, বিজিএমই বা অ্যাক্টিং লেভেল, শাকিব খানের ভয়েস টিউন, সব কিছু মনে হচ্ছিল যে আসলে এটা যদি ডাবিং করে অন্য ভাষায় দেওয়া হয় তো সে দেশের মুভি মনে হবে। ইভেন দো বলিউডে এরকম সিনেমা কিন্তু বাংলাদেশে আগে তো হয়নি, বা এখন যদি অন্য কেউ করে যা হয়েছে তা হবে না। সো আসলে অনেক কথা বলাই যায়, কিন্তু দিন শেষে এটা ইন্ডাস্ট্রির জন্য আমার কাছে মনে হয় খুব বেশি পজিটিভ, আর কিছু সমালোচনা বা কিছু ভুলভ্রান্তি থাকবে। শাকিব খান অবশ্যই নিজেকে ভেঙেছে। শাকিব খানের অন্যান্য সিনেমা দেখার পরে আসলে এই সিনেমা দেখলে নিশ্চিতভাবে বলতে হবে শাকিব খান নিজেকে ভেঙেছে। তার অ্যাক্টিং স্কিল যে কারণেও দর্শক দেখলেই আসলে পছন্দ করবে। ঈদুল আজহায় দেশের 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। দর্শক আগ্রহে শিগগিরই দেশের বাইরে মুক্তি পাবে ছবিটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। আজ সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত 18 এপ্রিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও
ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। 2022 সালের 6 জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন 2021 সালের 9 জুন রাত 12টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। আগামী 1 অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, এটা সবাই জানেন। কিন্তু ব্যবসায়ীকে কেন বিয়ে করলেন তিনি? কেনই বা মাত্র 9 টাকা দেনমোহরে বললেন কবুল? এমন সব প্রশ্নের উত্তর জানার আগ্রহ অনেকেরই। জানিয়ে মুখ খুলেছেন চমক নিজেই। জানিয়েছেন যে 2টি কারণে আজমান নাসিরকে বিয়ে করেছেন তিনি। ব্যবসায়ীকে বিয়ের প্রথম কারণ হিসেবে চমক বলেন বিয়েটা পূর্ব নির্ধারিত ভাগ্য। আর দ্বিতীয় কারণ হিসেবে জানান সারাদিন কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে রাতে কি খাবো, শরীর কেমন। প্রচণ্ড মাথা ব্যথা ও জ্বর, মানুষটা পাশে সারা রাত জেগে থাকে। শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতে আসে এই কারণে যে কিছু লাগবে কিনা, অথবা অনর্থকেই পাশে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। এসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না। আর তাই খুব সাদামাটাভাবেই আজমান নাসিরের জীবনসঙ্গী হয়েছেন চমক। শুভ জন্মদিন। জন্মদিনের এই শুভেচ্ছা জানালাম বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে। 90 দশকের জনপ্রিয় এই নায়িকা আজ 50 বসন্ত পেরিয়ে পা রেখেছেন 51-তে। জন্ম 1974 সালে বলিউডের বিখ্যাত কাপুর পরিবারে। সবার কাছে করিশ্মা কাপুর নামে পরিচিত হলেও পরিবার বন্ধু মহলে তিনি আদুরে লোলো। বংশের ঐতিহ্য ধরে রেখে মাত্র 17 বছর বয়সেই হাজির হন বড় পর্দায়। প্রথম ছবিতেই ব্যবসায়িক সফলতা অর্জন করা করিশ্মার পরের গল্পটা শুধুই এগিয়ে যাবার। 3 দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হে, কুলি নাম্বার 1, সাজন চলে সসুরাল কিংবা জুড়ওয়ার মতো সুপারহিট সিনেমায়। ব্যক্তি জীবনে শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও আপাতত 2 সন্তানের সিঙ্গল মাদার করিশ্মা। জন্ম থেকে মৃত্যু। এবারে স্মরণ করব সঙ্গীতের পপ সম্রাটকে, যার হঠাৎ চলে যাওয়ায় কেঁদেছিল গোটা বিশ্ব। তিনি অযুত লক্ষ নিযুত কোটি ভক্তের যুগে যুগে প্রিয় শিল্পী মাইকেল জ্যাকসন। আজ এই কিংবদন্তির 15তম প্রয়াণ দিবস। 1958 সালে জন্ম নেওয়া এই তারকার পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন। মাত্র 5 বছর বয়সেই আত্মপ্রকাশ করেন পেশাদার সঙ্গীত শিল্পী হিসেবে জ্যাকসন 5 নামের গানের দলের সাথে। আর 13 বছরেই একক শিল্পী হিসেবে মেলে ধরেন নিজেকে। তার অফ দ্য ওয়েল, থ্রিলার, ব্যাড, ডেঞ্জারাস ও হিস্ট্রি বিশ্বের সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবাম হিসেবে করেছে রেকর্ড। গানের সাথে একাধারে নাচেও পারদর্শী ছিলেন তিনি। 2009 সালের 25 জুন হঠাৎই এই তারকার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পৃথিবী জুড়ে। মাত্র 50 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমান মাইকেল জ্যাকসন। হাঙরের আক্রমণে প্রাণ হারালেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত জনপ্রিয় অভিনেতা তামায়ো পেরি। 23 জুন বিকেলে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় সময় অনুযায়ী প্রায় 1:30টার দিকে মালেকাহানা সমুদ্র সৈকতে জরুরি পরিষেবাগুলো ডাকা হয়। অভিনেতা তামায়ো পেরি নিজেও একজন লাইফগার্ড ছিলেন। জেট স্কির মাধ্যমে তীরে আনার পর প্যারামেডিকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন। পেশায় অভিনেতা হলেও 10 বছরের বেশি সময় ধরে পেশাদারভাবে সার্ফিং করছিলেন 49 বছর বয়সী তামায়ো। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছাড়াও লস্ট, ব্লু ক্রাশ, লস অ্যাঞ্জেলস 2, হাওয়াই 5 সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তামায়ো পেরি।
দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।